পিস্টনে আমি রিজাইন দিয়ে ফেলেছি, ঠিক আছে। আমাদের জন্য আরও হচ্ছে অনেক টাফ সিচুয়েশন ওয়েট করছিল। সাডেনলি আমাদেরকে বলা হয় তো তোমাদের জন্য এখন 3টা রাউন্ড ওয়েট করছে। তো এইটা হচ্ছে আমাদের অনরোল যারা তাদের ক্যাব আর কি। সবার আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমার এশিয়ান কোম্পানিতে অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয় জয়েনিং হয়েছে, কালকে সিলেকশন হয়েছে। তো আজকে যাব, আজকে আমার ফার্স্ট জয়েনিং ওখানে। আজকে সব কিছু মানে নেক্সট প্রসেস কী হয় সেটা দেখাবো। অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয় আমাকে কেমনভাবে কোম্পানি ট্রিট করে বলবো। আগের ভিডিওতে দেখেছিলে আমার কেমনভাবে সিলেকশন হয়েছিল, কী প্রসেস ছিল। তো আজকের ভিডিওটাতে দেখবে তোমরা যদি কোনো দিন হচ্ছে অ্যাজ এ পার্মানেন্ট এমপ্লয় জয়েনিং করতে চাও, ফার্স্ট জয়েনিং ডেতে তোমাদের কী প্রসেস চলবে, কী ট্রেনিং দেবে, আর বিশেষ করে কোন ডিজিগনেশন পাই, কোন পোস্ট পাই, তো সেইটা আজকে কভার করবো। কালকে মোট 4টা স্টেপ কমপ্লিট করতে হয়েছিল, আজকে কী স্টেপ কমপ্লিট করতে হয় সেটা তোমাদেরকে কভার করবো। জাস্ট এই রুমে দিয়ে ফিরছি। তো বলে রাখি যে এই ভিডিওটা একদিনে কভার হবে না। ভেবেছিলাম যে একদিনে পুরো জয়েনিং প্রসেসটা কভার করে দেবো, কিন্তু সেটা হবে না। তো 2-3 দিন ধরে করতে হবে। তো ছোটো ছোটো ভিডিও করে প্রতিদিন আপডেটটা দিয়ে রাখছি। একটা ভিডিও তো দেন এডিট করে একটা ভিডিও করব। তো আজকে নর্মালি সেরকমভাবে কিছু হয়নি, জাস্ট আবার ঘুরে ডকুমেন্টস ভেরিফিকেশন হলো, কিছু ট্রেনিং দিল। তো সেরকমভাবে কিছু হয় না, শুধু জাস্ট ট্রেনিংই দিয়েছে। কালকে আবার ঘুরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কালকে এখন আমাদের হচ্ছে আইডি তৈরি হয়নি, তো কালকে আইডি অনরোলের আইডি তৈরি হবে, তারপর ট্যাগ তৈরি হবে। দেন এখন মোটামুটি 2-3 দিন এরকম কন্টিনিউ যেতে হবে। তারপরে ট্যাগ সব কিছু পাবো। এখনও ড্রেস শু সেরকমভাবে কিছু দেয়নি, তো ওইটা আশা করি কালকে পাবো। আর ওই কোম্পানিতে শনি রবি 2 দিন ছুটি থাকে, তো আশা করি এই শনিবারটা ছুটি থাকবে। তো সোমবারে আশা করি ভালোভাবে জয়েনিং হয়ে যেতে পারবো। তো চলো একবার কালকে দেখা হচ্ছে, কালকে কিছু আপডেট দিয়ে রাখবো ভিডিওর মধ্যে। তো আজকে জয়েনিংয়ের সেকেন্ড ডেতে যে জাস্ট আমার একটা এক্সাম নিয়েছিল, আর সেরকমভাবে কিছু হয়নি। যারা আমার সাথে জয়েনিং করেছিল তারা জাস্ট এক্সাম নিয়েছে। ওখানে তো শনি রবি ছুটি আছে, তো কালকে আর পরশু ছুটি থাকবে। সোমবারে আমার হয়তো লাইনে পাঠাবে। তো যতদিন আমার 100% জয়েনিং হচ্ছে ততদিন পর্যন্ত এরকম প্রতিদিন আপডেট দিতে থাকবো, ঠিক আছে। তো সেইগুলো একটা ভিডিওতে অ্যাড করে তারপরে একটা ভিডিও পোস্ট করব। তো কেমনভাবে ফুল প্রসেস, কতদিন কি লাগে জয়েনিং হতে ভালোভাবে প্রপারলি ট্যাগ পেতে, তো সেটা তোমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবে। 2 দিন চলছে, ঠিক আছে। তো প্রথমে বলে রাখ, তো আজকে হচ্ছে 16 তারিখ। তো আমার আইসিন কোম্পানিতে জয়েনিংয়ে আজকে মোটামুটি সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো কী প্রসেস হলো বলবো। আমি এখন থেকে জাস্ট আইসিন কোম্পানিতে বেরিয়ে আসছি। আমার জেনারেল শিফট ছিল। জেনারেল শিফট মানে সকাল 8টা থেকে 5:30 পর্যন্ত জেনারেল শিফট চলে। মানে আমাদের এখানে আইসিন কোম্পানিতে 9 ঘন্টা ডিউটি হয়, 1 ঘন্টা খাওয়ার ব্রেক আর 8 ঘন্টা কন্টিনিউ ডিউটি থাকে। তো কী জয়েনিং প্রসেস, কী দিয়েছে কোম্পানি থেকে সবটাই দেখাবো, এক্সপ্লেন করবো। বলার অনেক কিছু আছে, কীভাবে জয়েনিং হলো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সব স্টোরিটা, পুরো স্টোরিটা একটুকুনো না বাকি রেখে তোমরা বুঝতে পারবে। যদি কোনো জায়গায় তুমি অনরোলের জন্য অ্যাপ্লাই করতে যাও, তাহলে তুমি বুঝতে পারবে, আমার এই জয়েনিং স্টোরিটা দেখে বুঝতে পারবে কী সমস্যার মুখোমুখি তুমি নর্মালি হতে পারো, ঠিক। তো আপাতত আমি তোমাদেরকে রাস্তায় যেতে যেতে বলছি, একটু রুম পৌঁছে যাবো 5 মিনিটের মধ্যে। তো সবটা রাস্তায় বলা যাবে না, তো রুমে যেও কিছুটা বলবো, ঠিক আছে। তো কী দিয়েছে সবটা বলে দিচ্ছি। প্রথমে জয়েনিং প্রসেসটা বলবো, ঠিক আছে, তারপরে কী দিয়েছে দেখাবো। দেখো, আমাদের মোটামুটি 4-5 দিন আমাদেরকে রুমে ট্রেনিং দিয়েছে। তারপর দিন লাস্ট একটা রাউন্ড ছিল, লাস্ট 3টা রাউন্ড হয়েছে। আবার তোমাদেরকে প্রথমেই বলেছি, ভিডিও ফার্স্টেই বলেছি যে আমাদের অলরেডি 4টা রাউন্ডের পরে আমাদের সিলেকশন হয়েছে। তারপরে আমরা জানতাম সিলেকশন হয়ে গেছে, নর্মালি ডকুমেন্টস আরও ভেরিফিকেশন হবে, কিছু এক্সাম নেবে, নর্মালি করে এক্সাম নেবে, তারপরে হয়তো আমরা সিলেকশন ভালোভাবে হয়ে যাব, ঠিক আছে। তো সেরকম কিছু আমাদের থিঙ্কিং ছিল, কিন্তু এটা পুরো ভুল ছিল। আমাদের জন্য আরও হচ্ছে অনেক টাফ সিচুয়েশন ওয়েট করছিল। নর্মালি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমরা 12 জন সিলেকশন হয়েছিলাম পুরো 1 সপ্তাহের মধ্যে। তার মধ্যে আমরা আপাতত 2 জন আছি, 2 জন বা 3 জন আছি, ঠিক আছে। একটা কানাডা পার্সন আর 2টো হচ্ছে হিন্দি পার্সন, একটা মেয়ে আমি একটা ছেলে, ঠিক আছে। 3 জন আছি। তোমরা বুঝতে পারছো কীরকম ডিফিকাল্ট হতে পারে। দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের বাইরে যতগুলো প্রসেস হয়েছে তোমাদেরকে বলেছি ফার্স্টে ভিডিওতেই, তো সেগুলো নর্মাল ছিল, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশান, HR রাউন্ড, ঠিক আছে। তো HR রাউন্ডে হওয়ার পরে ভেতরে নিয়ে গেলো, কন্টিনিউ 4 দিন ট্রেনিং দিয়েছিল। প্রতিদিন জিজ্ঞেস করতাম যে ট্রেনিং স্যার কবে আমাদের সব ফ্লোরে পাঠাবে। সব ফ্লোর যারা জানো না বলে দিচ্ছি, যারা কোম্পানিতে কাজ করে তারা জানবে সব ফ্লোর কী। যারা জানো না বলে দিচ্ছি, সব ফ্লোর হচ্ছে যেখানে মানে তোমরা কাজ করো, নর্মালি মানে ম্যানুফ্যাকচার হয় সব কিছু, যেখানে তোমরা কাজ করবে সেটাকে বলে সব ফ্লোর। এখানে জিজ্ঞেস করতাম যে কবে আমাদেরকে সব ফ্লোরে পাঠাবে। তো ওয়েট করো, সব এখনও তোমাদের ফর্মালিটি কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে একবার সব কিছু ড্রেস বাগেরা সব কিছু দিয়ে তো পাঠানো হবে, ঠিক আছে। তো সেটা ঠিক আছে। তো আমার 4 দিন কন্টিনিউ ট্রেনিং হলো। আজকে হচ্ছে 14 তারিখ। আজকে আমাদের সব কিছু প্রসেস কমপ্লিট হয়েছে। কি হয়েছে বলছি শোনো। আজকে মোটামুটি আমাদের সফট ফ্লোরে পাঠিয়েছিল। সবটা দেখলাম, কাজ খুব ইজি না, খুব হার্ড না। মোটামুটি যাদের আগে কোম্পানি এক্সপিরিয়েন্স আছে তারা করতে পারবে, আর যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য একটু হার্ড হবে। ওটা ক্লিয়ারলিভাবে বলে দিচ্ছি। তো দেখো, এবারে বলি প্রসেস। 4টা রাউন্ড আমি ফার্স্টে বলেছি। তারপরে নর্মালি ট্রেনিং হয়েছিল। একবার হচ্ছে ট্রেনিংয়ের মাঝখানে আমাদের কী শিখিয়েছে তাকে নিয়ে একটা এক্সাম হয়েছিল, তো সেটা কোয়ালিফাইড হয়েছিল। তারপরে মেন প্রবলেম হয়েছিল
যে ম্যানেজার, যে কোম্পানি ম্যানেজার, তো এবার সে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে আর সে দুটো ইন্টারভিউ নেবে। এটা আমরা জানতাম না, তো পরে জানলাম। সাডেনলি আমাদেরকে বলা হয় তো তোমাদের জন্য এখন 3টা রাউন্ড ওয়েট করছে। আমরা মোটামুটি ঘাবড়ে গেছিলাম, ঠিক আছে, যে অলরেডি কিছুজন বাদ গেছে, আমরা কিছুজন 6-7 জন ছিলাম, তো 6-7 জনের মতো ছিলাম, আর অ্যাকুরেট মনে নেই। তো তারপরে বললো যে এখনও 3টা রাউন্ড হবে, তারপর ফাইনাল সিলেকশন হবে। তো আমরা প্রথমে, আমাদের থটটা এত খারাপ ছিল না, ভাবলাম যে আমাদের সিলেকশন হয়ে গেছে প্রথমে 4টা রাউন্ডের পরে, আর কোনো চাপ নেই। মেন প্রবলেমগুলো পরে ছিল, ঠিক আছে, সেইখানে সবকে কাটিং করেছে। তো কী হয়েছিল বলি, যেটা হচ্ছে তোমার ম্যানেজার রাউন্ড ছিল, যেটা ম্যানেজার রাউন্ড, তো সেইখানে পুরো নিখুঁতভাবে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, পুরো নিখুঁতভাবে। তোমাদের একটা ডেটও ভুল থাকে না, সঙ্গে সঙ্গে রিজেক্টেড। আমার কি প্রবলেম হয়েছিল সত্যি বলছি, আমি মানে হাল ছেড়ে দিলাম। আমি ভেবেছিলাম যে মাঝখানে যে আমার হয়তো সিলেকশন হবে না, অন্য কোম্পানি জব করতে হবে। অলরেডি আমি উইস্টনে আমি রিজাইন দিয়ে ফেলেছি, ঠিক আছে, সেখান থেকে আমার কোনো অপশন নেই, 3 মাস আপাতত আমাকে বসে থাকতে হবে। তো ভাবলাম আমি অন্য কোম্পানি জয়েন করবো, তো ভাবলাম হোন্ডাতে জয়েন করবো, ঠিক আছে, সবকিছু ভাবা হয়ে গেছে। আমার ডকুমেন্টস ভেরিফিকেশনে কী প্রবলেম হয়েছিল বলছি, আমি ডিপ্লোমা কমপ্লিট করে 4 মাস পরে ব্যাঙ্গালোর চলে এসেছিলাম। আর তোমরা নর্মালি জানো যে হচ্ছে ডিপ্লোমা কমপ্লিটের 6 থেকে 7 মাস পরে সার্টিফিকেট দেয়, ঠিক আছে। তো 4 মাস পরে আমি এখানে চলে এসেছিলাম। তো আসার আগে আমি ডোমিসিয়াল সার্টিফিকেট আর কলেজ লিভিং সার্টিফিকেট, মেবি ওইটার নাম হচ্ছে ডোমিসিয়াল, আমি যদি ভুল হই তো তোমরা কমেন্টে জানাও। আর একটা হচ্ছে কলেজ লিভিং সার্টিফিকেট, দুটো নিয়ে এসেছিলাম। কলেজে বলেছিল যে ওই দুটোতে কাজ হয়ে যাবে, সার্টিফিকেট যতদিন আসছে। তো ওইটা আমি শো করেছিলাম, কিন্তু ম্যানেজার আমার সঙ্গে সঙ্গে বলে যে এটা হবে না, তোমাকে অরিজিনাল আনতে হবে, অরিজিনাল সার্টিফিকেট, তো তারপরে এখানে জয়েনিং হবে। কারণ আমার ডোমিসিয়াল বা স্কুল কলেজ লিভিং সার্টিফিকেটে বিশ্বাস করি না, এখানে অনেক ফেক আছে, ফেক করা যাবে। তো স্যারকে বলি স্যার আমি 4-5 মাস করে চলে আসি এখানে, আর হচ্ছে 6 মাস এখানে কাজ করি, উইস্টনে কাজ করি। তো বলছে এটা কোনো অপশন না, তোমাকে আনতে হবে, তুমি কীভাবে করবে। তো অনেকটা রিকোয়েস্ট করি স্যারকে, তো স্যার অপশন দেয় যে তুমি কুরিয়ার করো, তো কুরিয়ার করে দেন তুমি নিয়ে আসো, তোমাকে কিছুদিন টাইম দিচ্ছি। তো আমি তাও বললাম স্যার এটা পসিবল না, অনেকটা টাইম লেগে যাবে। তো আমাকে বললো তুমি ওয়েট করো, ঠিক আছে। আমি বুঝে গেছি যে আমি হচ্ছে হয়তো ক্যান্সেল হয়ে গেছে এখান থেকে, তো আমি মানে হাল ছেড়ে দিয়েছি সত্যি বলতে। তখন আমার মাইন্ডে আসছে যে আমি কোন কোম্পানি জয়েনিং করবো, কী ভাবো, মানে নেক্সট স্টেপ আমার কী হবে, এসব ভাবতে শুরু করে দিচ্ছি, অলরেডি মানে ভেবে ফেলেছি, ঠিক আছে। তো আমাদের ওয়েট করালো মোটামুটি। আমার হচ্ছে ওই ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে আধ ঘন্টা পরে নেক্সট রাউন্ডের জন্য ডাকে, ঠিক আছে। ডকুমেন্টস ভেরিফিকেশন আমার হচ্ছে সিভিতে লিখে দিয়েছিলো ওয়েটিং ফর প্রসেস, পরে আমি এটা দেখি। তো তারপরে হচ্ছে ইন্টারভিউর জন্য ডেকেছিলো, ফার্স্ট ইন্টারভিউ। তারপরে আরেকটা ইন্টারভিউ ডেকেছিলো। ফার্স্ট ইন্টারভিউতে বলেছিলো নর্মালি তোমার ফুল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার দিদি থেকে জামাইবু সব কিছু, দাদু বেঁচে থাকলে দাদু, সব কিছু খুঁটিয়ে খাটিয়ে জানবে। আর পুরোটা ইংলিশে বলতে হয়েছিল, কারণ যে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছিল সে হিন্দি বোঝে না, কানাডা পারসন। তো ইংলিশে আমি মানে ইংলিশে হয়তো ক্লিয়ারলিভাবে বলতে পারিনি, হিন্দি ইংলিশ মিশিয়ে বলেছিলাম। তো মোটামুটি বুঝাতে পেরেছিলাম। আমি রুমের কাছে চলে এসেছি, তো রুমে যেয়ে আমি সবটা বলছি আর কি। HR রাউন্ডে ফার্স্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে পুরো কোশ্চেন করছিল, ঠিক আছে। তোমাদের কেন এত সব বলছি, কারণ যদি কোনো দিনে তুমি ভবিষ্যতে অনরোলের জন্য জয়েনিং করতে চাও বা হচ্ছে এই কোম্পানি তুমি যদি আসো, তাহলে তোমার যদি সুবিধা হয়, তার জন্য পুরো স্টোরিটা, ভিডিওটা বড় হলো, পুরো স্টোরিটা বলছি, ঠিক আছে। তো আমাকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরো জিজ্ঞেস করেছিল, A to Z, যতটা তুমি কল্পনা করতে পারছো ততটা, ঠিক আছে। তারপরে সেখান থেকে এখন রেজাল্ট পরে বলেছিল। তো তারপরে বলেছিল তুমি ওয়েট করো। ফার্স্ট আমাদের HR রাউন্ডটা হয়েছিল 12টার সময় ডকুমেন্টস ভেরিফিকেশন, আর সেকেন্ডটা হয়েছিল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, ওটা হচ্ছে 1:30টার দিকে সামথিং, 1:30 বা হচ্ছে 25-এর দিকে ওরকম হয়েছিল। আর থার্ড হয়েছিল 4টার সময়, ঠিক আছে। থার্ড রাউন্ড যেটা, ওটা হচ্ছে পুরো আমার ডিপ্লোমা মেকানিক্যাল ছিল। তো মেকানিক্যালের সব A to Z কোশ্চেন করেছিল আমাকে, পুরো 45 মিনিট হবে, হয়তো 45 মিনিট ধরে কোশ্চেন করেছিল সবারই, 45 মিনিট, 1 ঘন্টা, 40 মিনিট, 30 মিনিট এরকম কোশ্চেন করেছিল, ঠিক আছে। অতক্ষণ বসিয়ে রেখেছিল, মানে ফুল টেনশনে থাকবে তোমার, ফুল টেনশনের সিচুয়েশন। অলরেডি 1 বছর হয়ে গেছে, সেরকম সাবজেক্ট থেকে কিছু মনে নেই। তোমাকে সাবজেক্ট মানে রেজাল্ট দেখে সাবজেক্ট দেখে কোশ্চেন করবে, ঠিক আছে। মোটামুটি আমি 10 থেকে 15টা কোশ্চেন করেছিল, তার মধ্যে সত্যি বলছি 3 থেকে 4টা বলতে পেরেছিলাম, তারপরে জাস্ট ম্যানেজ করে গেছে। তারপরে আমি ভেবে নিয়েছি আমার হবে না। তারপরে আমার দিকে রেজাল্ট বলেছিল আমাদের শেষ ছুটি হচ্ছে 5:30-এ, ঠিক আছে, একদম 5টা অ্যাকুরেট, 5:30-এ, 5:10 দিয়ে বলেছিল একটু যদি ইস্যু দেখে সঙ্গে সঙ্গে তোমাকে ক্যান্সেল করে দেবে, এরকম ব্যাপার। আর মেনলি এখানে বলে রাখি তুমি পারমানেন্ট কীভাবে চিনতে পারবে। তো ওদের কন্ট্যাক্ট বেসিসদের ক্যাপ আলাদা হয়, আর হচ্ছে অ্যাপ্রন আলাদা হয়, মানে যে ড্রেস সেটা আলাদা হয়। কন্ট্যাক্ট বেসিসের ক্যাপ নর্মালি হয়, আর হচ্ছে যারা অন রোল থাকে তাদের ক্যাপে কোম্পানির নাম লেখা থাকে। তো আমি দেখাচ্ছি সবটা দিয়েছিল, 4টা জিনিস দিয়েছিল, সেফটি শ্যু, ক্যাপ, গগলস আর আর্ম গার্ড, ঠিক আছে। তো দুটো জিনিস আমার কাছে আছে, সেফটি শ্যুটা তো হচ্ছে নোংরা হয়ে গেছে তাই দেখাতে পারবো না, তো আর বাদ বাকি দুটো জিনিস দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের অন রোল যারা, তাদের হচ্ছে ক্যাপ আর কি, এই যে সামনে আইসিন লেখা আছে, আর হচ্ছে এই পাশে আইসিনের লোগো, এই যে এটা তোমরা দেখে বুঝতে পারবে
ভালো করে দেখাচ্ছি, এটা তোমরা দেখে বুঝতে পারবে যে যারা হচ্ছে এই ক্যাপটা পরে থাকবে তাদের অন রোল, আর হচ্ছে এর ভালো করে দেখে নাও, এটা হচ্ছে অন রোলের ক্যাপ, আর কন্ট্রাকচুয়ালদের ক্যাপ একটু আলাদা থাকে, ওই যে কোম্পানির নাম লেখা আছে দেখো আইসিন, এটা অন রোলের জন্য, ঠিক আছে। আর এইটা হচ্ছে সেফটি একটা চশমার জন্য দিয়েছে, গগলস একটা দিয়েছে, ওটা হচ্ছে এগুলো ওয়্যার করতে হবে, যেগুলো দিয়েছে আর্ম গার্ডটা আমার হচ্ছে কোম্পানির লকারে রেখে এসেছি, আর হচ্ছে শ্যুটাও, তো তাই জন্য দেখাতে পারবো না, এই দুটো হচ্ছে ব্যাগে করে এনেছিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে এইগুলো যেগুলো দিয়েছে এগুলো মাস্ট তোমাকে ওয়্যার করতেই হবে, ঠিক আছে। এগুলো মোটামুটি এখানে রেস্ট্রিকশন অনেক অনেক কিছু ফলো করতে হবে, কাজ মোটামুটি খুব হালকা না, ওয়েস্টার্নে যেমন হালকা কাজ ছিল, এখানে মোটামুটি সত্যি বলতে যেহেতু 4 হুইলারের কাজ হয়, ফোর হুইলারের পার্টস তৈরি হয়, তো একটু কাজ তো হার্ড হবেই, ঠিক আছে। ওইটা পুরো কথা না, সরি, যেখানে 4 হুইলার 2 হুইলারের কাজ হবে সেখানে অবশ্যই কাজ একটু হার্ড হবে, ঠিক আছে। তো এটা অ্যাডজাস্ট করতেই হয়। তো মোটামুটি ওখানে স্যালারি ঠিক আছে, তোমাদের সেপারেটভাবে স্যালারি একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে আমি স্যালারি পাবলিশ করছি না, একটা অন্য ভিডিওতে আমার স্যালারিটা পাবলিশ করবো। তো মোটামুটি অনেকগুলো প্রসেসের পরে তোমরা যদি ভেবে থাকো যে অন রোলে পাওয়া খুব একটা ইজি, তো সেটা মোটেই না। আমি যেটা ফেস করলাম, আমি প্রথমে যখন ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করতে পারি তখন সেখানে খুবই ইজি পাওয়া, যে কেউ পেতে পারে। তারপরে যখন প্রতিদিন বারে একটা স্টেপ দিতে থাকে তখন বুঝতে পারি মানে। তো আমার জন্য আরেকটু ডিফিকাল্ট ছিল, সাবজেক্টে অনেক কোশ্চেন করেছিল লাস্ট রাউন্ড যেটা, তো একটু এটা সবচেয়ে বেশি ভয় লেগেছিলো, মানে আমি সত্যি বলতে আমি উত্তর দিতে পারিনি অনেকে। তো যাই হোক সিলেকশন হয়েছে, দুজনের সিলেকশন হয়েছে তার মধ্যে। তো আমাদের হচ্ছে কাল থেকে, আজকে 14 তারিখ, আজকে মোটামুটি লাইনে পাঠিয়েছিল জাস্ট অবজার্ভ করার জন্য, কাজ শেখার জন্য, ঠিক আছে। তো আর কালকে ছুটি, কাল 15 তারিখ, 15 আগস্ট, তো কালকে ছুটি, 16 তারিখ থেকে ভালোভাবে আরও ভালোভাবে একবার হচ্ছে লাইনে পাঠাবে, ঠিক আছে, সব ফ্লোরে পাঠাবে। সব ফ্লোর মানে আবার বলে দিচ্ছি, যেখানে কাজ হয়, ম্যানুফ্যাকচার হয়, মেশিনপত্র চলে, সবাই কাজ করে, সেটা হলো সব ফ্লোর। আর ট্রেনিং রুম হচ্ছে যেখানে তোমার হচ্ছে ট্রেনিং দেবে, নর্মালি তুমি ফার্স্ট হিসেবে ফ্রেশার হিসেবে যাবে, তো ওখানে তোমাকে বেসিক জিনিসগুলো শেখাবে, এটা হচ্ছে ট্রেনিং রুম। তোমাদের পুরো জার্নিটা শেয়ার করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।